একজন লোক গিয়ে বলতেছে, হুজুর আমি বড় গুনাহগার, এবং একটা আমল আমাকে শিখায় দেন, আমি তওবা করব, গুনাহ থেকে যেন আমি বাঁচতে পারি, ক্ষমা চাইতে পারি, এমন একটা আমল আমাকে আপনি দিয়ে দেন। হাসান বসরি বলে, ইস্তাগফিরু, বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেকজন যুবক আসলো, আয়েশা বলে, ও হাসান বসরি, এলাকাতে বৃষ্টি হয় না, রহমতের বৃষ্টির জন্য একটা আমল দেন, আমি আমল করব আর বৃষ্টি পড়বে। হাসান বসরি পড়েন, ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ, পড়েন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেকজন এসে বলতেছে, ও হাসান বসরি, আমার সন্তান হয় না, আমাকে একটা আমল দেন, আমার সন্তান হয় না, একটা আমল দেন। আরেকটু আগে বসে, আমার সন্তান হয় না, আমাকে একটা আমল দেন। হাসান বসরি বলেন, ইস্তাগফিরু, ইস্তেগফার করো। এবার উপস্থিত বসে থাকা একজন ব্যক্তি বলতেছে, হুজুর, কয়েক রোগী আপনার কাছে এসেছে, কয়েকজন ব্যক্তি ভিন্ন ভিন্ন তাদের সমস্যা নিয়ে আপনার কাছে এসেছে, সবাইকে একটাই ঔষধ দিলেন, একটাই আমল দিলেন, ইস্তেগফারের আমল। এটার কারণটা কি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ইস্তেগফারের আমল আমি দেই নাই, এই আমল বর্ণনা করেছেন, এই আমল দিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন কে? সূরা নূহ 10 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন, আপনি উম্মতদেরকে বলে দেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, কারণ ওই আল্লাহ তাআলাই মহা ক্ষমাশীল। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি হয় না, আসমান থেকে মুষলধার বৃষ্টি আল্লাহ বর্ষণ করবে। ইস্তিগফার করো, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সম্পদের সংকট, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো। সন্তানের সংকট, আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, বিপদে পড়েছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ।